নেক্সট সেকেন্ড কোশ্চেনের জন্য আমাদেরকে যেহেতু দুইটা রিয়াকশন ফাংশন, শো রিয়াকশন ফাংশন ইন গ্রাফ, দুইটা রিয়াকশন ফাংশন, দ্যাট মিনস দুইটা কার্ভ হবে বা দুইটা স্ট্রেট লাইন হবে। দুইটা স্ট্রেট লাইন আঁকার জন্য আমরা জানি সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে কোনো স্ট্রেট লাইন আঁকার জন্য বা কার্ভ আঁকার জন্য যে রিয়াকশন ফাংশন ওয়ান আঁকার জন্য আমরা শুরুতে একটা অ্যাক্সিস জিরো ধরবো, তাহলে অন্য অ্যাক্সিসের ভ্যালুটা বের করব। অর্থাৎ এইদিকে যদি আমি কিউ ওয়ান বসাই এবং এইদিকে কিউ টু, এরকম যদি হয় কার্ভটা, তাহলে আমরা রিয়াকশন ফাংশন ওয়ান পেয়েছিলাম যে কিউ ওয়ান ইজ ইকুয়াল 450 মাইনাস 0.5 কিউ টু। তো তাহলে কিউ টুর ভ্যালু যদি জিরো হয় তাহলে কিউ ওয়ানের ভ্যালু কত হবে? 450 হবে। দেখো রিয়াকশন ফাংশন ওয়ান, যেটা এটা দিয়ে বোঝাচ্ছি আমি, কিউ টু এর ভ্যালু যদি জিরো হয়, কিউ টু এর ভ্যালু জিরো, সেই অবস্থায় কিউ ওয়ানের ভ্যালু কত? 450। কিউ ওয়ানের ভ্যালু 450। তাহলে একটা পয়েন্ট পেলাম রিয়াকশন ফাংশন ওয়ানের। আরেকটা পয়েন্ট কীভাবে পাবো? এবার কিউ ওয়ানকে জিরো ধরবো। কিউ ওয়ানকে জিরো ধরলে কিউ টু এর ভ্যালু কত আসে? কিউ টু এর ভ্যালু আসে হচ্ছে 900। কিউ টু এর ভ্যালু আসে 900। কিউ ওয়ানকে জিরো ধরলে কিউ টু এর ভ্যালু আসে 900। এভাবে এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করে আমরা পেলাম রিয়াকশন ফাংশন ওয়ান। রিয়াকশন ফাংশন টু এর ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে কিউ টু ইজ ইকুয়াল এটা লিখবো, লিখে কিউ ওয়ান জিরো ধরবো। কিউ ওয়ান জিরো ধরলে কিউ টু এর ভ্যালু আসে 450। এটা একটা পয়েন্ট পেলাম। এবং আবার হচ্ছে আমার কিউ টু এর ভ্যালু যখন আমরা জিরো ধরবো তখন কিউ ওয়ানের ভ্যালু কত আসে? 900। কিউ টু এর ভ্যালু যখন জিরো ধরবো কিউ ওয়ানের ভ্যালু আসে 900। এই দুইটা পয়েন্ট যুক্ত করে আমরা রিয়াকশন ফাংশন টু পাবো।